আর এই যে বন্ধুরা, ফাইনালি কেক রেডি। ইচ্ছে বাচ্চা আমারে অর্ডার দেয়, তো যাই দিয়ে আসি। ম্যাডাম বসে আছে। ম্যাডাম, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি খবর সবার? সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি। আজকে একটা নতুন সকাল আর নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো এখন হচ্ছে নাস্তা করতে বসে। এখন সকাল 10টা বাজে। সকালে উঠেছি তো অনেকক্ষণ আগে, 6:30টায় উঠেছি। উঠে সব ঘর টর গুছাতে গুছাতে বা ঝাড়ু দিতে দিতে সময় লেগে যায় অনেক সময়। এই হচ্ছে ব্যাপার। তো সকালে নাস্তা নিয়ে বসে পড়ছি। সকালের নাস্তা খাবো আর কি এখন। আর তোমাদের সাথে ভাবছি তো কথা বলতে বলতে সকালের নাস্তাটা শেষ করি আর কি। সকালের নাস্তাতে আমি নিয়েছি আলুর দম। আলুর দম থেকে জলটা চলে আসতেছে, ঝোলটা আর কি, আর একটা মিষ্টি। তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে একটুখানি রুটির মুখে নিয়েছিলাম। তো ইচ্ছে ছিল আর কি সাজিয়ে গুছিয়ে বসে খাবো, কিন্তু প্রত্যেকবারই বাচ্চাদেরকে খাওয়াতে খাওয়াতে দেখা যায় আমার খাওয়া স্টার্ট হয়ে যায়, আর আমার মানে পরে আর আলাদাভাবে আর খাওয়া হয় না, ওদের কাছ থেকেই খাওয়া হয়। এখন আবার হচ্ছে পাস্তা বসাইছি। মেয়ে বলতেছে পাস্তা খাবে, তো অল্প কয়েকটা বসালাম আর কি। তো রান্না বান্নাও শুরু করতে হবে। আর এই যে রুটি বানিয়ে রাখলাম আর কি রাতের বেলার জন্য। 2 বেলা যেহেতু রুটি খাই, আর বাসনপত্র মাঝে নেই, রান্না বান্নার খুঁটা কাছেও কিছু করি নাই, সবই করবো আস্তে আস্তে এখনই। এই যে তৈরি ম্যাডামের পাস্তা। এই পিচ্চি বাচ্চা আমারে অর্ডার দেয়, তো যাই দিয়ে আসি। ম্যাডাম বসে আছে, ম্যাডাম খাবে, সোফায় বসে আছে। ওই যে সোফায় বসে আছে ম্যাডাম। তো ম্যাডামের জন্য পাস্তা হাজির, পাস্তা হাজির আপনার জন্য। ও কাঁটা চামচ দিয়ে আমি তো ভাবছি এটা দিয়ে উঠালে তোর ইয়ে হবে। আচ্ছা, কাঁটা চামচে দিচ্ছি। নিরামিষ, তারপরে হচ্ছে আজকে মেয়েকে আর কি নুডলস দিয়ে বানাতে হলো, কি বলে পাস্তা। এত জেদ করতেছে পাস্তা খাওয়ার জন্য, যে কারণে বাধ্য হয়ে ডিম দিয়ে আর কি করে দিলাম। ভালো, পেঁয়াজ মরিচ দিয়ে করে দেওয়ার থেকে ডিম দিয়ে যদি ভালো লাগে, যদি খায় দেখা যাক কতটুকু খায়। তারপরে যে এখন চুলা মারছি, চুলা টুলা মেজে তারপর আর কি আবার ভাত টাল বসাবো। বাচ্চা কাছে থাকলে আসলে নিরামিষ আইটেম ওরকম ভাবে কিছুই করা যায় না, অতটা নিয়ম করে কিচ্ছু করার নেই। বাচ্চা মানুষ তো, তার জন্য কিচ্ছু করার নেই। এখন হচ্ছে ভাত আর ডাল একটাতে বসাবো, আর বড়া করে দিব। ছেলে আবার বড়া খেতে পছন্দ করে, ডালের বড়া, তার জন্য ডালটাও ভিজাই। এই যে 2 আটি লাল শাক নিয়ে আসছে, তো এই শাকগুলোরে আবার ধুইলাম। এগুলোর মধ্যে এত বালু থাকে না, ধুতেই থাকো করতে করতেও আমার আসলে দম শেষ হয়ে যায়। এত বিরক্তকর একটা অবস্থা লাগে এই শাকগুলো আর কি, এত বেশি বালু থাকে। তার জন্য একবার আমি ধুয়ে নিয়েছি, পরে আবার আর কি ধুবো। আর এই দেখো, এটার মধ্যে আমি টক দই বসাইছি। যেহেতু রান্নাঘরে একটু তাপ তাপ, আর এমনিতে তো সব জায়গায় একটু ঠান্ডা ঠান্ডায় ওয়েদার, যে কারণে এটার মধ্যে দই নিয়ে আসছিল কিনে। তো 120 টাকা দিয়ে কিনে নিয়ে আসে। শুধু শুধু আমি বললাম যে দুধ তো থাকেই ঘরে, তাহলে টক দইটা আমিই করবো। তো এখানে রেখে দিয়েছি সানফ্লাওয়ার তেলের উপরে, সরি নিচে। আর এই যে এখানকার বাইরের ওয়েদার, বাইরে তো প্রচণ্ড রোদই। এই পাশেতে সকালের দিকে অনেক রোদ লাগে রান্নাঘরে, আর ওই সাইড দিয়ে রোদ লাগছে, মায়ের ঘরের সাইড দিয়ে অনেক বেশি রোদ লাগছে। আমি আবার প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকি আর রান্না করতে থাকি, ভালোই লাগে আমার। এখানে যে কবে একটা মানি প্ল্যান্ট লাগাবো, তার জন্য এই বোতলটা আমি সেই কক্সবাজার থেকে নিয়ে আসছিলাম, কক্সবাজারের জুসের বোতলটা। তো এটার মধ্যে কয়েকটা পাথর রেখে দিছি, এটার মধ্যে মানি প্ল্যান্ট গাছ লাগাতে হবে। তো ওরকমভাবে গাছটা খুঁজতেছিও না, তাই আনতেও পারছি না। তো চলো শাকটাকগুলো আর কি কাটাকাটি করে রান্নাবান্নাগুলো শুরু করে দিই। আর এই যে দুপুরের খাবার নিয়ে নিয়েছি বন্ধুরা, লাল শাক, লাউ তরকারি, লেবু, আর ছেলের জন্য হচ্ছে আলুর দম দিয়েছিলাম টিফিনে, কিন্তু ও আর আলুর দম খায় নাই। আর ডাল আছে, আর হচ্ছে চাটনি আছে, জলপয়ের চাটনি। তো এগুলো দিয়ে দুপুরের খাবার খেয়ে নিই, আর যে টিভি দেখতেছি এই হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করি, সবার খাওয়া দাওয়া শেষ, লাস্টে আমি আবার বাড়িতে বাসায় আসছি। এই বাসায় এসে দেখি তালা, মা জানি তালা মেরে কোথায় চলে গেছে। তো ঠাকুর আছে যেহেতু মা যাচ্ছে না। তুলসী গাছগুলো, নীলকণ্ঠ ফুলের গাছও আমি ভাবছি যে ইয়ে নিয়ে আসবো, ফুলের টপ কিনে ভুলে গেলাম। আর কিনলাম হচ্ছে কেকের সামগ্রী, চকলেট,
বাসায় গিয়ে দেখাবো না। এগুলো কিনছি হচ্ছে ইয়ের জন্য, ছেলের কালকে জন্মদিন, তাই কেক বানাবো। আর এদিকে প্যান্ডেল করতেছে কীর্তন চলেই আসছে, কীর্তনের প্যান্ডেল করতেছে। কীর্তন হচ্ছে আসছে শনিবার থেকে অধিবাস, তো রবিবার থেকে এক নাম শুরু, রবি সোম মঙ্গল বুধবার দিন হয়ে বৃহস্পতিবার দিন শেষ। এখন থেকেই প্যান্ডেল করা শুরু করে দিচ্ছে, সময় তো আর হাতে বেশি নাই। তো চলে যাবো, যেহেতু মাকে পাচ্ছি না তাই চলে যাব। এই যে বন্ধুরা, ছেলের জন্য জন্মদিনের কেক বানাচ্ছি। তো চকলেট ফ্লেভার বানাতে বলছে, চকলেট ফ্লেভারই বানাচ্ছি। এবং এখন রাত বাজে হচ্ছে একটা বাজে নেই আর কি, একটা একটু কম আছে। তো আমি বেশি রাতে করি, কারণ হচ্ছে বাচ্চাদের ঘুম পাড়িয়ে তারপর আর কি করলে আমার আর কি সুবিধা হয়। তো কাজটা আমার সুন্দর হয় এবং নিখুঁত হয়। আর যদি বাচ্চা কাচ্চা জেগে থাকে আর আমি কাজ করি, তাহলে আমার কাজের 12টা বাজে। যে ধরুন এর আগে একটা কেক বানিয়েছি, সেই কেকটা আর কি নষ্ট হয়ে গেছে। আমি বেকিং পাউডার দিতেই ভুলে গেছি, যেই কারণে কেক ফুলে নাই। তো আর এত চিলাচিলি করছিল বাচ্চারা, তো যাই হোক এই কারণে ওই কেকটা নষ্ট হয়েছে। যদিও খাওয়া গেছে, বাচ্চারা খেয়ে নিচ্ছে, মানে প্রবলেম হয় নাই, একটু ফুলছে, বেশি ফুলে নাই আর কি। যে কারণে ওটা বাতিল করে আবার ওরা ঘুম পাড়িয়ে ওদেরকে তারপরে যে আবার একটা কেক বানাচ্ছি। তো এটা 3 পাউন্ড মানে 3টা ডিমের চকলেট কেক বানাচ্ছি। 1.5 পাউন্ড পরিমাণ হবে, বা একটু কাছাকাছি বা একটু কম বেশি হবে আর কি। তো এখন এই ব্যাটারটা আমি ভালো মতো মিক্সড করে নিব, মিক্সড করে তারপর ওভেনে দিয়ে দিব। আমি সবসময় কেক অনেক রাতেই বানাই, কারণ বাচ্চারা ঘুমায় যাওয়ার পরে আর কি কেকটা বানালে আমি শান্তি মতো কেক বানাতে পারি। আর যতবারই তোমার হচ্ছে সন্ধ্যাবেলায় কেক বানাইছি, ততবারই ভেজাল হয়েছে আর কি। বাচ্চাটা বিরক্ত করে আর উল্টাপাল্টা হয়ে যায়। আর যদিও আমি কেক আগে বানালেও আর কি ডেকোরেশনটা আমি রাতের বেলায় করি। তো এটা খুব সফটলি আর কি মিক্সড করতে হয়, খুব সাবধানে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করতে হয়। এই কেকটা ঠিক হবে এটা বোঝা যাচ্ছে, কিন্তু যে কেকটা আগে বানাইছি সেটা যে ঠিক হইতো না, আমি এটা মনে মনে ভাবতেছিলাম আর কি। কিন্তু এই কেকটা আর কি ফুলবে অনেক, দেখে বোঝা যাচ্ছে। এটা একটা নতুন রেসিপি ছিল, আর এটা আমি রেগুলার যে রেসিপি ব্যবহার করি সবসময়, সেটাই আর কি। বেশি পণ্ডিতি করতে গেছিলাম, তার জন্য আর কি ওইটা নষ্ট হয়েছে। আর এই যে মোল্ডে কেকটা বানাবো, তো এটা প্রায় 1.5 পাউন্ডের কাছাকাছি হবে, হয়তো একটু কম হতে পারে। এখন এটা মাপ ধরে আর কি আমি কেজির দিয়ে কেটে নেব কাগজ, যেহেতু আমার কাছে বেকিং পেপার নেই। আর এই দেখো ছড়িয়ে ছিটিয়ে সব কিছু রাখছি। এই যে ব্যাটারটা গোলানো হয়ে গেছে, নিচে বসে করতেছি যেহেতু ওখানে প্লাগ আছে তাই। কেক তো হচ্ছে বন্ধুরা, তো আর 5 মিনিটের মতো সময় লাগবে। তো 5 মিনিট পরে কেকটা দেখছো ফুলছে, বললাম না যে কেক আর কি হবে, যেটা আমি নিজেই বুঝতে পারছি, ব্যাটার দেখেই বুঝতে পারছি। তো যাই হোক, তো ভগবানের সেবাতে কেকটা ভালোই হয়েছে। এখন রাতও অনেক বেশি বেজে গেছে, প্রায় 1:30 বেজে গেছে। তো তার জন্য ভাবতেছি যে আর কাজ করবো না, কারণ নিচের তলায় শব্দ হলে আবার কমপ্লেন আসবে যে এত রাতে কাজ করলে। এমনিতে দা পড়ে গেছে, দাটা উপরে ছিল, সেটা আর কি মানে আমার হাতে ঠেলা লেগে পড়ে গেছে। এমন জোরে শব্দ হয়েছে, আমার হাজব্যান্ড এসে আমাকে বকা শুরু করছে যে রাতের বেলায় কী করতেছে। তো যাই হোক, আসলে অনেক বেশি শব্দ হয় নিচে, তার জন্য ভাবলাম যে আজকে আর কাজ করবো না, কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা করবো। ততক্ষণের মতো টাটা, গুড নাইট। আর এই যে বন্ধুরা, কেকটা হয়ে গেছে, একদম ক্লিন আসছে, তার মানে হয়ে গেছে। তো এটা আমি বের করে আর কি ঢেকে রেখে দেবো আর কি পলিথিনে। তো আগামীকালকে আবার এটা সব কিছু ডেকোরেশন করব, কারণ এটা গরম হতে না হলেও আধা ঘন্টার উপরে বা 1 ঘন্টার কাছাকাছি সময় লাগবে তার জন্য। কারণ এটা ঠান্ডা হতে না হলেও আধা ঘন্টার উপর মানে সময় লাগবে, যে কারণে ভাবলাম যে এতক্ষণ টাইম নষ্ট করে লাভ কি। তো আমি এখন ঘুমিয়ে থাকি, আর ঘুরতে পারছি যে কাটায় 1:30।
সবাই ঘুমায় আছে, পুরো বাড়ি ফাঁকা। ওভেনটা অফ করি। হ্যালো এভরিওয়ান, গুড নুন। তো গতকালকের ব্লগটা আজকে আবারও কন্টিনিউ করতেছি। তো গতকালকে রাত্রিবেলা 1:30 পর্যন্ত তোমাদের সাথে কথা বলছিলাম, দেন আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর আজকে চলে আসছি আমাদের বাসায়, আমাদের নিজের বাড়িতে। তো মাঠের বাড়িতে চলে আসছি হচ্ছে আজকে একাদশী, যে কারণে এখানে আসছি। তো প্রসাদ টসাদ খেলাম, খেয়ে আবার যে একাদশী রান্না বান্না করতেছি। তো আমার ছেলের আজকে যেহেতু জন্মদিন, তাই আজকে ওর জন্য আর কি বিরিয়ানি রান্না হবে। তো আমি তো একাদশী করব, আমার হাজবেন্ড একাদশী করতেছে, তারপর হচ্ছে আমার মা একাদশী করছে। শুধুমাত্র বাবা আর 2 বাচ্চারা খাবে, যে কারণে একবারে বলছি যে তাহলে বিরিয়ানি নিয়ে আসো, রান্না বান্না করবো না, আর রাতের বেলা না হয় রুটি রুটি করে দিব। তো যে কারণে আসলে এই প্ল্যানিং করতেছি। আর আজকে কিছু রান্না করবো না, দেখি কালকে রান্না করে দিতে পারি ওরা রান্না বান্না যেগুলো রোস্ট টোস্টগুলো যেগুলো পছন্দ করে। এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতেই থাকো। আর কেক তো মোটামুটি শেষই করে আসছি একেবারে, আমাদেরকে দেখায়নি, জাস্ট খালি উপরে হালকা হালকা ডিজাইনটা আছে, ওটা বাকি আছে, ওটা করলে আর কি শেষ। এই যে একাদশী রান্না, ফ্রাইড রাইস রান্না করছি। তো আলু, গাজর আর ফুলকপি একসাথে দিয়ে, বাদাম দিয়ে সাবু রান্না করলাম। এখনো হয় নাই, আর একটু বাকি আছে। আর এই যে জল ভরতেছি। তো প্রতিদিনের ডিউটি, ফিল্টার থেকে জল নিয়ে যায়, ফিল্টারটা নেওয়া যাওয়া হয় নাই এখনো, যেহেতু কীর্তনে আমরা এখানে এসে থাকবো, যে কারণে আর ফিল্টারটা নেওয়া হয় নাই। আর আমাদের বাড়িঘর সব ফাঁকা ফাঁকা, এই যে সব ফাঁকা ফাঁকা। ওই টেবিলটা আছে, আর জলের বোতল আর বাকি একটু নিব। আর এই যে আমাদের গোপাল। তো এসে দেখি মা পুজো দিতেছে, প্রসাদ টসাদ খেলাম, শরবত টরবত খেলাম। আর এই যে হচ্ছে বার্থডে বয়। আর এই যে বন্ধুরা, ফাইনালি কেক রেডি। এই হচ্ছে আমি কেক বানাইলাম, আর একটু ছবি তোলার জন্য আর কি নিয়ে আসছি বারান্দায়। তো এই কাজগুলো আর কি করা বাকি ছিল, লেখাগুলো বাকি ছিল, তো সেটা করে দিচ্ছি। এখন আর কি ঘরটা সাজাবো। তো ডেকোরেশন তো সব করেই ফেলছি। আর এই যে পায়েস রান্না করতেছি ছেলের জন্য। তো আমরা যেহেতু খাবো না একাদশী, আমরা 3 জনই, তো বাবা আর ছেলে খাবে, মেয়েও খেতে চায় না পায়েস। এই হচ্ছে ব্যাপার। আর এই যে মার জন্য আর আমার জন্য দুধ জাল দিচ্ছি। আমার হাজব্যান্ড দুধ খাবে না বলছে, এখন দেখি যদি পাতলা করে দিলে খায়, মানে পাতলা করে দিতে হবে আর কি, ভারী দুধ খাওয়া নিষেধ, দুধের সর খাওয়া নিষেধ, তার জন্য নিরামিষা। আর এই যে পায়েসটা মোটামুটি হয়ে গেছে, চাল ফুটেই গেছে, একটু হবে। এটা হতে থাক, ততক্ষণে রেডি করি ওদের। আর সবকিছু গোছগাছ হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। দাদার জন্মদিন উপলক্ষে এই যে বাচ্চাটা রেডি হয়েছে, দেখি বেনি, কটুক বেনি, ছোট ছোট বেনি হয়েছে। হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর। ওয়াও, বড় হয়ে যাবে ছোট বেনি, এখন বড় হয়ে যাবে, ছোট বেনি বড় হয়ে যাবে, ছোট বেনি বড় হয়ে যাবে। এসে সুযোগ, চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো, এখন আমরা কেক কাটবো। তোমার জন্মদিন? জিনিসটা কি সুন্দর লাগছে, কালো না? দাঁড়াও 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 দাঁড়াও, কাটবা কাটবা। কাটি মোমবাতি ধরা, মোমবাতি।
তো বন্ধুরা, অনুষ্ঠান তো সব ঠিক মতোই হলো, আর আমরাই করলাম। আর আবার আজকে হচ্ছে একাদশী, মানে যেইবার ভাবছি যে আজকে এবার আর কি ভালো মতো করবো, তো একাদশী পড়ে গেছে এবং অনেক বড় একাদশী, যে কারণে ওদেরকে কিছু রান্না বান্নাও করে দিই নাই, বিরিয়ানি কিনে আনিয়ে আর কি খাওয়ালাম। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকের মতো তাহলে ব্লগটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। 2 দিন ধরে একটা ব্লগ মানে করলাম, তো দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের মতো টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম, বাই।